বিসমিল্লাহির রহমানির রহিম। খানা খেলে আগে বিসমিল্লাহ কইতে হয়, তখন খানার মাঝে বরকত আসে। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনারা আমাকে সবাইকে বরকত দেয়। আজকে দুপুরের খানা, যেহেতু আমরা বাঙালি জাতি গরিব মানুষ, কিসমতে যা রাখছে তাই খাইতেছি। তা আপনাদের সবাইকে দাওয়াত দিছি, আসেন আমার সাথে খাওয়া দাওয়া করেন। সবার জন্য দাওয়াত রইল। লেবু, শশা, হ্যাঁ, এই যে মুরগি। আসেন সবাই একসাথে খাওয়া দাওয়া করি, আপনাদের দাওয়াত দিলাম। তা আমি গ্রামের মানুষ, তো গ্রাম বাংলার মানুষ, আমি বাংলা খাবার পছন্দ করি সবসময় বেশি। হ্যাঁ, তারপরে আজকে শুক্রবারের দিন, প্রতিদিন আজকে দুপুরের খানা এটা। আপনাদের সবাইকে দাওয়াত দিলাম, আসেন। তো বাঙালি জাতি তো আমরা কী খাবো বলেন? সব জিনিসের দাম উল্টাপাল্টা। যেখানে কিনতে যাবেন, যেখানে কিনতে যাবেন, এর শসা হইলো 80 টাকা কেজি। কী খাবেন বলেন? আমাদের বাঙালির দেশটারে এরকমভাবে সিন্ডিকেটের ভিতরে শেষ করে থিয়ে গেছে, যে সরকার ছিল ক্ষমতা, প্রতিটা ক্ষেত্রে মানুষকে ধ্বংস করে থিয়ে গেছে এই স্বেচ্ছাচারী করে। জনগণের সাধারণ মানুষের জানমাল, খাবার, নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম উল্টাপাল্টা করে থিয়ে গেছে সিন্ডিকেটের মাধ্যমে। কারণ মানুষগুলি বাচ্চা চলাটাই খুব কঠিন হয়ে যাচ্ছে, নিম্ন আয়ের মানুষগুলি। তারপরে আল্লাহ যা করে ভালোর জন্যই করে। বহুদিন পরে মুক্ত হয়েছে এই দেশের মানুষ, বাঙালি জাতি আমরা, গরিব মানুষ একটু সুখী হচ্ছে। আজকে দুপুরবেলার খানা বন্ধুরা। হ্যাঁ, গরিব মানুষ আমরা, গ্রাম বাংলার মানুষ, তো যা কিসমতে থাকে তাই খাই। মানে আজকে যে সাদা পোলা পাকাইছে আর মুরগি। আপনি করে দাওয়াত রইল, আসেন সবাই একসাথে খাওয়া দাওয়া করি। একটা শুক্রবারের দিন, জুম্মার দিন, তো আর নামাজ পড়ে আইলাম, একটু লেট করে খেতেছি। আপনি করে সবার দাওয়াত দিলাম, আসেন। সবাই একসাথে খাইলে, মিলেমিশে খাইলে আল্লাহ বেশি রহমত দিবে, বরকত দিবে। জিনিসপত্রের দাম, সব দাম উল্টাপাল্টা। নিত্য প্রয়োজনীয় জিনিস বলেন, যাই কিছু বলেন, বাজারে যাবেন এমন কিছু সবজি নাই 100 টাকার নিচে কিন্তু সবজি নেই, কিনা যায় না। সব সিন্ডিকেটের মধ্যে উল্টাপাল্টা দাম হয়ে গেছে গা। এখন মানুষের, সাধারণ মানুষের জীবনযাত্রার মান খুব কষ্ট হচ্ছে, চলাফেরা আমাদের। আর আমরা গ্রাম বাংলার মানুষ, তো গ্রামীণ খাবার পছন্দ করি সর্বত্র গেছি। কী ছিল আমাদের স্বাধীনতা অঙ্গীকার? মোটা ভাত, মোটা কাপড়, স্বাধীনভাবে কথা বলবো, স্বাস্থ্য, সুশিক্ষা, অধিকার, এগুলি আমাদেরকে বঞ্চিত। এখন বর্তমানে আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমাদেরকে আবার সুযোগ নতুন করে দেয়, দাঁড়াইতে পারি। সাধারণ মানুষের আমাদের জীবনমান কেউ ছিল না আমাদের কথা শোনার মতন। বললেই আমাদের নির্যাতন, মামলা, হামলা, কত কষ্ট যে মানুষের জীবন গেছে। তারপরে আল্লাহর তরফ থেকে স্বেচ্ছাচার সরকার পতন হয়েছে। আল্লাহর কাছে দোয়া করি বাকি সময়টা যেন দেশটা এগিয়ে যায়,
সবার জন্য মিলেমিশে খাইতে পারে, চলতে পারে। আমরা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবাই আমরা মানুষ, একসাথে মিলেমিশে চলবো। এই দেশটা আপনার আমার সবার। শুক্রবারের দিন তো, তাহলে বন্ধুরা সবারই দাওয়াত রইল, আসেন, সময় আসবেন, একসাথে খাওয়া দাওয়া ফিরে। গরিব মানুষ যা কিসমতে আছে তাই মিলেমিশে খাবো ইনশাল্লাহ। আমরা সবাই খাবো, একসাথে চলবো আমরা মানুষ হিসাবে। একজন মুসলমান আরেকজন মুসলমানের প্রতি হাত বাড়াবেন, আল্লাহ পাক আপনার উপরে রহমত করবে। আল্লাহ যেন আপনাদেরকে আমাদেরকে সবাইকে রহমত নাজিল করে। আর জিনিসপত্রের দাম অনেক বেশি, কোনো কিছু কিনা যায় না। সাধারণ মানুষ, নিম্ন আয়ের মানুষের চলাফেরা অনেক কঠিন হয়ে গেছে। হ্যাঁ, তারপরে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ তুমি যাই করেছ ভালোর জন্য করেছ, খারাপ করো নাই। আর আপনাদের সবার দাওয়াত রইল, আসেন একসাথে খাওয়া দাওয়া করি। আজকে শুক্রবারের দিন, পবিত্র দিন, জুম্মার দিন। আমরা মানুষ, একজন মানুষ আরেকজনের মানুষের প্রতি ভালোবাসা, আন্তরিকতা দিয়ে থাকতে হবে আমাদের, যে কদিন থাকি। তারপরে দোয়া রইল, দাওয়াত রইল বন্ধুরা। আপনি করে তিয়া খাইতেছি আজকে শুক্রবারের দিন, পবিত্র দিন। সবাই ভালো থাকবেন, সবার জন্য দোয়া রইল। ভবিষ্যতে আর কোনো সময় আসলে আপনারা সবার দাওয়াত রইল, আসবেন।